কিছু কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় শুভ শারদীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো পৃথিবীর সবচেয়ে ছোট গল্প, মাত্র 6টি শব্দের। তো চলুন শুরু করি আজকের ভিডিও। পৃথিবীর সবচেয়ে ছোট গল্পগুলোর মধ্যে বিখ্যাত একটি হলো আর্নেস্ট হেমিংওয়ের গল্পটি। মাত্র 6টি শব্দের এই গল্পটা প্রায় সকলেরই জানা। হেমিংওয়ে গল্পটা লিখেছিলেন বাজি ধরে। কথাটা শুনে হয়তো অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, কার সঙ্গে বাজি ধরেছিলেন হেমিং? প্রচলিত আছে বাজি ধরেছিলেন অপর দুই মহারথীর সঙ্গে। সময়টা সম্ভবত গ্রীষ্মকাল। বোটে করে মাছ ধরতে গিয়েছেন তিনজন, হেমিংওয়ে, ফিদেল কাস্ট্রো আর চে গুয়েভরা। অনেকক্ষণ বড়শি নিয়ে বসে থেকেও কোনো মাছের দেখা না পেয়ে বিরক্ত হয়ে উঠেছেন সবাই। বিরক্তি কাটাতে চে গুয়েভরা বললেন, আরে ধুর, মাছে খায় না তো কি হয়েছে, আমরা তো খেতে পারি। বলতে বলতে তিনি স্ন্যাক্সের প্যাকেট খুলে খাওয়া শুরু করলেন। তাহলে বাকি দুজনই বার বসে থাকবেন কেন? খাওয়া শুরু করলেন তারাও। খেতে খেতে ফিদেল কাস্ট্রো হেমিংওয়েকে বললেন, তা কি এমন গল্প লেখো তুমি? এখন একটা গল্প লিখে দেখাও তো। হেমিংওয়ে বললেন, এখন এই মাঝ নদীতে গল্প লিখব কী করে? নোটবুক, খাতাপত্র সব তো রেখে এসেছি। চে গুয়েভরা তখন খাওয়া শেষে টিস্যু পেপারে হাত মুছছিলেন। হাত মোছা বন্ধ করে তিনি টিস্যু পেপারটা হেমিংওয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নাও টিস্যু পেপার, ইচ্ছে থাকলে এখানেও লেখা যায়। হেমিংওয়ে হাত বাড়িয়ে টিস্যু পেপারটি নিলেন। খাওয়া বন্ধ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন নদীর শান্ত স্বচ্ছ জলের দিকে। তারপর লিখলেন 6টি শব্দ। এই 6টি শব্দ পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্ষুদ্র ছোট গল্প হয়ে গেল। তিনি লিখলেন, ফর সেল, বেবি শুজ, নেভার অন, অর্থাৎ বিক্রির জন্য, শিশুর জন্য, ব্যবহৃত নয়। গল্পটির ভাবার্থ এরকম: বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল, তবে সেই বাচ্চাটি পৃথিবীর আলোয় দেখেনি। মায়ের গর্ভে শিশুটির মৃত্যু হয়। 6 শব্দে গর্ভে মারা যাওয়া শিশুর জন্য মায়ের অনুভূতি। এই ধরনের গল্পকে বলা হয় ফ্ল্যাশ ফিকশন বা অনুগল্প। মাইক্রো শর্ট স্টোরি নামেও ডাকা হয় এসব গল্পকে। গল্পটি দারুণ পছন্দ হলো ফিদেল কাস্ট্রো এবং চে গুয়েভরা দুজনেরই। কাস্ট্রো সঙ্গে সঙ্গে $10 বের করে বকশিস দিলেন হেমিংওয়েকে। তবে এই গল্পটা রচনা নিয়ে আরও একটি গল্প চালু আছে। হেমিংওয়ে একদিন তার অফিসের 6 কলিগের সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ তিনি বললেন, মাত্র 6টি শব্দ দিয়ে তিনি একটি চমৎকার গল্প লিখতে পারবেন। তার কলিগরা হেসেই উড়িয়ে দিল ব্যাপারটা। বলল, ঠিক আছে, $10 বাজি। হেমিংওয়ে গল্পটা লিখলেন এবং বাজিতে জিতেও গেলেন। মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে 1954 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তিনি 7টি উপন্যাস, 6টি ছোট গল্প সংকলন এবং 2টি নন ফিকশন গ্রন্থ প্রকাশ করেছিলেন। তার মৃত্যুর পর আরও 3টি উপন্যাস, 4টি ছোট গল্প সংকলন এবং 3টি নন ফিকশন গ্রন্থ প্রকাশ হয়েছিল। তার প্রকাশিত গ্রন্থের অনেকগুলোই আমেরিকান সাহিত্যের চিরায়ত বা ক্লাসিক গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। পৃথিবীর আরও একটি ক্ষুদ্রতম গল্প বা ফ্ল্যাশ ফিকশনের কথা জানেন কি? নক নামের এই গল্পটি লিখেছিলেন ফ্রেডরিক ব্রাউন। এটি এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত ভূতের গল্প। এই গল্পের লেখক ফ্রেডরিক ব্রাউনও ছিলেন একজন আমেরিকান। গল্পটি নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। গল্পটি হলো, দ্য লাস্ট ম্যান অন আর্থ সেট আ রুম, দেয়ার ওয়াজ আ নক অন দ্য ডোর। এর অনুবাদ করলে দাঁড়ায়, পৃথিবীর সর্বশেষ মানুষটি একাকী একটা রুমে বসে আছেন, হঠাৎ কে যেন তার দরজায় নক করলো। লাইনটি পড়তে পড়তে আপনার মনেও হয়তো অনেক প্রশ্নের উদয় হয়েছে। ভাবছেন, পৃথিবীর শেষ মানুষ তাহলে দরজায় নক করলো কে? এই জন্যই এই লাইন দুটি জায়গা করে নিয়েছে পৃথিবীর সবচেয়ে ছোট গল্পের তালিকায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল।